অন্যান্য বছরের থেকে এবার আসলে প্রাইসটা অনেক বেশি মনে হইতেছে, অনেক হাই। দেখা যায় যে এখানে আপনার একটু যাদের একটু বাজেট কম ওরা আসলে এফোর্ড করাটা খুব কষ্টদায়ক হয়ে যাইতেছে এই বাজারে। কিনতে পারবো না তা না, দেখা যায় বাচ্চাদের জন্য তো কিনতে হবে, যেহেতু বাচ্চাদের জন্য স্পেশালি ঈদটা, তাই না? তো ওদের জন্য তো দেখা যায় বাজেট একটু বেশি হলেও নিতেই হয়, কিছু করার নেই। এবার একটু বেশি মনে হইতেছে, আগের বার যেমন দামাদামি করে নেওয়া যেত এবার ওই সুযোগটা নাই। এক একজন মানে ফিক্সড প্রাইস হিসেবে ধরে নিতেছে যে ফিক্সড প্রাইস নিলে নেন, না হলে নাই। কাস্টমার তো আছেই নেওয়ার মতো, এই জন্য আসলে একটু কষ্টদায়ক হয়ে যেতেছে। আমার আসলে ওইভাবে হয় না, দেখা যায় আমি ঈদের আগেই পছন্দ হলে নিয়ে নিই। ঈদ উপলক্ষ করে ওইভাবে ড্রেস নেওয়া হয় না আমার পার্সোনালি। যে আমার পছন্দ হলে আমি আগে নিয়ে নিই, ওগুলো আমি ঈদের সময় আর কি বানায় ফেলি এরকম। তো বাচ্চাদেরটা দেখা যায় ওদের তো রোজার ভিতরে একটু কালেকশন ভালো আসে, যেহেতু ওদের জন্যই স্পেশাল, ওরা আনন্দ করে বেশি। তো এর জন্য আর কি একটু দাম হলো ওদেরটাই নেওয়া লাগে, দাম হলো। বাজেট আসলে অত না, অনেক অল্প, বললাম না এই কমই 5-এর মতো। হ্যাঁ, তো দেখা যায় এটার ভিতরে আমার ড্রেস আবার জুতা ইনক্লুডেড। আমার মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটাই অনেক বেশি। আর তাও দেখি কি হয়। না, 3 পিস কিনতে আসলাম। এই যে মনে করেন আপনি প্রায় 2 ঘন্টা ধরে ঘুরলাম মার্কেটে। হ্যাঁ, এখন পর্যন্ত একটা 3 পিসে মিলাইতে পারিনি, কারণ মানে নাম নিলেই বলতেছে 6,000, 7,000, 5,000। 5,000 হলো সর্বনিম্ন, যেটা গতবার মনে হয় যে 2,500 টাকা কিনছি, এবছর যেটা 5,000 টাকা মনে হচ্ছে আর কি। এখন সবাই বলে বেশি কিনা, বেশি আমরা আর কমে বিক্রি করতে পারি না, কি করবো আমরা বলেন? আর 3 দিন ধরে ঘুরিয়া বাচ্চা ধরে জামা কিনতে পারিনি এখন পর্যন্ত, এই অবস্থায় আছি আর কি মার্কেটে। অনেক দাম, অনেক দাম। কি মনে হচ্ছে বলতে অনেক দাম, গতবারকার থেকে অনেক দাম মনে হচ্ছে আর কি এইবার। হ্যাঁ, আমি এখানেও ঘুরছি, আপনার পোলাওয়ালা গেলাম, গাজীতে গেছি, কালকে আপনার ইস্টার্ন মল্লিকায় গেছি, সব জায়গায় দেখলাম আর কি অনেক দাম। 5,000, 7,000, 8,000 নিতে কোনো জামা নাই। তো দেখেন এক মেয়ে যদি একটা জামা কিন্তু 8,000 টাকা লাগে, তার মানে একজন মেয়ে মানে হিসেবে 15,000 টাকা লাগবে। তো যার পেমেন্টে 3 জন লোক থাকে তার তো 40,000 এমনিই নাই। তারপরে আমাদের চিন্তা ভাবনা করতে হবে আর কি, এই অবস্থা। দেখেন না, এখন যে দেখছি এখনো কিছু বলেন না, বাইরে বলছি যে যেমন দাম করে না, আমি না করে যাই গিয়া, তাহলে সেটা বাসায় চলে যাবো। আমি তো ছোটোখাটো চাকরি করি, আমরা তো ওরকম না। যেমন যাদের পয়সা আছে ওরা বাজারে চিন্তা করে না, মার্কেটে গেছে পছন্দ হয়েছে। আমাকে মনে করেন একজনের দেখা যাচ্ছে যে আমরা পেমেন্টে 5 জন লোক আছে, আমাদের সবার মিলে সর্বোচ্চ 5 জনের হয়তো 12 থেকে 15,000 টাকা বাজেট থাকে, আর বেশি থাকে না। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এক জামা কিনতে গেলে মানে 5,000 টাকা লাগে একজনের, বাকি 60 জনের দেবো কি, তাই না? যেমন আমার 5 জনের ফ্যামিলি, যেমন মানে এখন হইতেছে না, আমার জন্য টাপ হয়ে যাচ্ছে, মিলাইতে পারতেছি না, এই জন্য ঘুরতেছি মূলত। 2 ঘন্টা ধরে ঘুরছে, একটা জামা এখনো মিলাইতে পারিনি। নিজের জন্য কিনেছেন? নিজের জন্য তো পরে চিন্তা আর কি, আজও কিনবো কিনা, যে ফ্যামিলি 4 জন আছে সেই 4 জনকে দিয়ে আজও কিনবো কিনা সেটা পরে চিন্তা ভাবনা করবো আর কি। এই আছি, এই পরিস্থিতি দেশের খুব খারাপ অবস্থা আছে। কেমন দেশ চলছে? না, দেশে নিয়ে আসলে সেটা অন্য উপরে লেভেলে চিন্তা, ওই চিন্তা আমাদের ভিতরে না, বুঝলেন না? এই বছর মার্কেটে পরিস্থিতি ভালো মনে হলো না আর কি, মার্কেটে বসে ভালো মনে হয় নাই। যে মার্কেটে আসার পরের থেকে দেশে কি পরিস্থিতি সেটা মনে হলো আর কি। এখন ওনারা বলতেছে আমরা বেশি দামে কিনে আনি, আপনার কমে কিভাবে দিব, তার মানে দেশের পরিস্থিতি খারাপ, যেটা ওনাদের কথা আর কি। ভালো বেচা কিনা হবে, কিন্তু প্রিপারেশন ভালো ছিল এবার আমাদের। হ্যাঁ, তো শুরুর থেকে বেশ অনেক খারাপ গেছে, তো এখন মার্শাল্লাহ মোটামুটি হচ্ছে আর কি। তো আশা করি সামনের দিকে আমাদের সেলটা যেটা ঘাটতি ছিল হয়তো সেটা মেকআপ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা ই করবো আর কি, আশা করি আর কি। কাস্টমাররা বলছে যে এবার অনেক দাম নিচ্ছে, মানে আর এই ক্ষেত্রে আপনারটা মানে হ্যাঁ, প্রোডাক্টের একটু প্রাইস হেল্পের হয়েছে দামে, ঠিক আছে। বাহিরে ওইখানেই দাম আপ ডাউন হয়েছে আর কি, বাহিরে ব্যাট বাড়ানোর পরে কিংবা আপনার এখন বাংলাদেশের যে চাহিদার মধ্যে যে ইন্ডিয়ান পণ্যগুলো সেগুলো আসতেছে না। আসলে ইন্ডিয়ান পণ্যগুলো প্রচুর প্রাইস, এক একটা প্রোডাক্টে দেখা যায় রুপি যেটা লেখা আছে সেটার থেকে কম্পেয়ার করলে প্রাইস অনেক কম বেশি হচ্ছে। কাস্টমার সাথে এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে আর কি, এই আর কি। আমাদের প্রোডাক্ট ম্যাক্সিমাম ইন্ডিয়ান, দুবাই, ইউরোপের, আমেরিকান, কানাডার, বেশিরভাগ বাহিরের প্রোডাক্ট। জি, বাহিরের প্রোডাক্ট। হ্যাঁ, বাহিরের প্রোডাক্টগুলো সবসময় দাম বেশি থাকে আর কি। কিছু বিএসটিও আছে, ডেট করা প্রোডাক্ট আছে। করি ইনশাল্লাহ ভালো হবে, কারণ এখনই তো ইনশাল্লাহ দেখা যায় যে আপনার আমাদের বেচাকেনাটা দেখা যায় 15 রমজানের পরে আমাদের শুরু হয়।
যে প্রথম দিকে দেখা যায় বাচ্চাদের জামা কাপড় জুতো টুতো কিনে এরপরে 15 রমজানের পরে আমাদের বেচা কেনাটা শুরু হয়। তো আশা করতেছি ইনশাল্লাহ ভালো হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, প্রথম দিক দিয়ে একটু খারাপ ছিল আর কি। কিনা আমরা আশা করি ভালো হবে, তবে মানুষ একটু আতঙ্কে আছে। আতঙ্কে আছে, মানুষ বাইরে আসতে চায় না। রাত্র হইলে মহিলারা বাইরে আসে না, কারণ রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ, যে কোনো জায়গায় অ্যাটাক হয়। নিরাপত্তাহীনতায় ভুগছে, এই জন্য কাস্টমার আমাদের কম। রাত্রেবেলা কাস্টমার আসে না। দিনের বেলা তো মহিলারা কাজকর্ম করে, বেশি একটা আসতে পারে না। তো আমাদের কাছে আলাপ করে তাই জানতে পারলাম যে ভাই আমরা সিকিউরিটি পাচ্ছি না, রাস্তাঘাটে যে নিরাপত্তা এটা পাচ্ছি না, এই জন্য আমরা রাতের বেলা কম আসতেছি। আসলে আমি এই ভাইয়ের সাথে কিছুটা হলো একমত, ঠিক আছে। কারণ এর আগের বার যে মালগুলো ছিল, আপনি ধরেন একটা মাল 4500 টাকা কেনায়, ইন্ডিয়ান মাল, ওই মালগুলো বর্তমানে এখন 300 টাকা বা 400 টাকা এরকম রেট বাড়তেছে আর কি, বাইরে আমাদের হাতে পর্যন্ত পৌঁছাইতেছে আর কি। তা ওনার কথাও ঠিক আছে যে দোকানদাররা বলছে যে আমরা বেশিতে কিনে আনলে কীভাবে কমে দিতে পারবো, ওনারটাও রাইট আছে, ওনার সাথে আমি একমত আছি। আর সব দোকানদারের সাথে আমিও একমত আছি। তবে আমরা ওই দামটা বেশি বাড়াতে আমরাও কিন্তু কাস্টমারের কাছে রিজনেবল প্রাইসে বিক্রি করতেছি। যেমন আগের বার আমরা একটা 3 পিসে আমাদের 1000-100 টাকা লাভ করতে হইতো, কিন্তু এখন বর্তমানে আমাদের 3 পিসে লাভ করতে হইতেছে 1050 টাকা। তার মানে আমাদের কিন্তু দোকান ভাড়া আছে, প্লাস আপনার ইফতারির খরচটা আছে, 4টা স্টাফের বেতন আছে, সব মিলায় ঝিলে আমাদের চলতে হবে। কিন্তু তারপরও আগের বারের তুলনায় এবার একটু আমাদের প্রফিটটা একদম কম হচ্ছে। আর মেন কথা হলো বাজারে কাস্টমার খুব কম, বর্তমানে কাস্টমার খুব কম। এখন দেশের কিছুদিন আগে যে একটা পরিস্থিতি গেছে, ওই পরিস্থিতিটা ভাঙার পরে দেশটার সব কিছু আওলা জ্বলাওয়ার পরে এখন জিনিসটা গোড়ায় আনতেছে সুন্দর করে। তো আনতে একটু সময় লাগবে, কিছুটা সময় হলেও লাগবে। তবে আমি বলতেছি কাস্টমারদের সবার সাপোর্ট দিতেছি আমি। আপনারা আসেন, মার্কেটে কেনাকাটা করেন। হয়তো আপনার আগের বাজেট ছিল 1500, এখন হয়তো আপনার কাছে 200-300 টাকা বাড়বে, ঠিক আছে। কিন্তু ঈদ আনন্দটা নষ্ট করেন না কেউ। আমরাও চাই সবাই আসেন, কেনাকাটা করেন। হ্যাঁ, আমরাও আপনাদের কাছে প্রমিস করলাম আমরা প্রফিট কম করব, কিন্তু আপনাদের আনন্দ আমরা দিব ইনশাল্লাহ। আপনাদের যে একটা পছন্দের জিনিস সেটা আপনাদের প্রাপ্য আমরা দিব। আপনাদের কেনা বেশি নাকি বেচতেছেন এই বেশি দাম? আমাদের কেনাও বেশি, আমাদের বিক্রিও কম হচ্ছে। কারণ ওই যে একটা কথা বললাম যে বাজেটের ব্যাপার আছে। তো উনি বাজেট ধরে রাখছে, এর আগের বার উনি 2500 টাকাতে মাল নিয়ে গেছে, ওই 3 পিসটা উনি এখন নিতে আছে কত, 3200 টাকা। তার মানে কি ওই 2500 টাকা কেনা মাল আমার 300 টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে 2800। তো উনার থেকে আমার লাভ করতে হইতেছে 300-400, কত হইলো 3200। তো উনার বাজেটে তো 3200 আসতেছে না, উনি হাইস্ট গেলে 3000 পর্যন্ত দিতে পারবে। তো আমিও যারা মাল এক্সপোর্ট করতেছেন, ইম্পোর্ট করতেছেন, তাদের কাছেও আমার আবদার যে আপনারা আমাদেরকে একটু কিছুটা ছাড় দিয়ে মাল বিক্রি করেন, যাতে আমরাও কাস্টমারকে দিয়ে খুশি রাখতে পারি। কথা কি বলবো, তেমন একটা বেচাকেনা নাই মার্কেটে, এখনো বোনাস বেতন হয়নি, যার কারণে এখনো মার্কেট তেমন একটা জেগে উঠতে পারেনি। হয়তো আরো কিছুদিন সময় লাগতে পারে। ভয়ে আসলে আসতেছে না নাকি? আতঙ্ক তো থাকবে, রাস্তাঘাটে যে অবস্থা, সন্ত্রাসী এইটা সেটা নিয়ে সব মিলিয়ে আছে আর কি, মোটামুটি এই আর কি। তো হবে ইনশাল্লাহ, সামনের সপ্তাহে আশা করা যায় বোনাসটা পেলে কিছুটা বেচাকেনা আশা করা যেতে পারে, সামনে একটু ভালো হবে। আমরা সবাই পরিস্থিতির শিকার, সবাই আটকা। দেশ যতক্ষণ ইলেকশন দিয়ে ভরপুর না হবে ততদিন পর্যন্ত আমরা আগাতে পারতেছি না, কোনো কিছু করতে পারছি না। তো আছে দাম কেমন, দাম কি বেশি? না, তেমন একটা খাদ্যদ্রব্য থেকে শুরু করে সব কিছু এখন মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আছে। যেহেতু পেঁয়াজ যখন 30 টাকা খাচ্ছি, তাহলে সেটা বোঝা যাচ্ছে যে মোটামুটি নিয়ন্ত্রণে আছে কিছুটা হলেও, তাই না? গরুর কি আতঙ্কে আছে? দেশ আতঙ্কে আছে কিনা সেটা বলতে পারবো না, তবে থাকাটাই স্বাভাবিক। নতুন সরকার আসতেছে, নতুন সরকার গঠন করবে, আতঙ্কে তো থাকা তো স্বাভাবিক। সবাই চাবে যে কে কার আগে গদি নিবে, তাই না? এখন সামনে কি হয় সেটা বলতে পারবো না। দেশের অবস্থা একদিকে ভালো, একদিকে খারাপ। খারাপই বলা চলে, ভালো না। এখন রাস্তাঘাটে চলতে ভয় হয়, একা চলতে ভয়, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, একজনের জন্য 10 জনের ক্ষতি হইতেই পারে। আর বিশেষ করে নারী নির্যাতনটা এখন একটু বেশি হচ্ছে, শিশু নির্যাতন যেটাকে বলে আর কি। তো এইগুলো যদি সরকার কঠোরভাবে হস্তক্ষেপ না করে, তাহলে সামনে আরও খারাপ কিছু হইতে পারে।
ঠিক আছে। ধন্যবাদ। ধন্যবাদ।